ভাইয়ের কিছু হলে এখন ঘরে ঘরে কিছু হলে তাকে যদি মনে হয় তাকে তাকে প্রশ্রয় দিবে তাহলে তাকে কোর্টে তার জামিন নিয়ে আসবে, তাই না? আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো এবার বিপিনুরকে গ্রেপ্তার করলেন পুলিশ, কিন্তু কেন এমন কঠিন সিদ্ধান্ত আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এইদিকে বিপিনুরকে নিয়ে অবাক করা তথ্য দিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তারই সাথে বিপিনুরকে নিয়ে বাজে মন্তব্য করে একই বললেন গণ অধিকার পরিষদের তারেক ভাই। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মশিকারে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন বিপিনুরকে গ্রেপ্তারের ভিডিওটি দেখানোর আগে বিপিনুরকে নিয়ে তারেক ভাই বাজে মন্তব্য করে কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। এই সময়ে কথা দিয়ে যুদ্ধ হয়, যুক্তি তর্ক বুদ্ধির খেলা, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্গেইন হয়, সেখান থেকে সত্য বের হয়ে আসে। সেই সময়ে নুরুল হক নূরের উপর ছাত্রলীগ কেন হামলা করছে? আমার প্রশ্ন, নুরুল হক নূর আপনাদের বিরুদ্ধে বলার কারণ আছে। আপনারা সেই অপরাধগুলো করেন, সেই সন্ত্রাসী কার্যক্রমগুলো করেন, শেখ হাসিনা ভোট চুরি করে, এই কথাগুলো নুরুল হক নূর বলে, এই কারণে আপনাদের পছন্দ হচ্ছে না, হামলা করছে। আমি আমার জায়গা থেকে নুরুল হক নূর যে অর্থ চুরি করে বাড়িঘর বানিয়েছে আমি এটা বলেছিলাম, ঠিক আছে, আমি বলেছিলাম, এবং আমি সেই মেহেদি সাপাদি ইসরাইল রয়ের সঙ্গে ওঠা বসা এসব বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। তো নুরুল হক নূরের উপর হামলা করেছে ছাত্রলীগ শেখ হাসিনার বিরুদ্ধে বলার কারণে। আমার উপর নুরুল হক নূরের বডিগার্ড সহ তারা হামলা করেছে নুরুল হক নূরের বিরুদ্ধে। এখানে নুরুল হক নূরের উপর হামলার বিষয়ে আমি নিন্দা জানাই। তেমনি আমার উপর হামলার জন্য যেহেতু নুরুল হক নূরের সহযোদ্ধারা ট্রোল করছে আমি নাকি আম গাছ থেকে পড়ে গেছি। আপনারা সবাই বলেন, আপনারা জামান টাওয়ারে কেউ কোথাও আম গাছ দেখেছেন? তাহলে নূর যে এই যে একটা গুজব ছড়ালো আম গাছ থেকে পড়ে গেছি, নূরের গণমাধ্যম সমন্বয় ছড়াইলো রিক্সা থেকে পড়ে গেছি, তাহলে এইগুলো মিথ্যা কেন? নূরের উচিত আমার উপর যে হামলা করেছে সে হামলার জন্য দুঃখ প্রকাশ করা উচিত। এবং তাদের ছেলেপেলে কিন্তু পরে বলেছে যে না আম গাছ সেখানে নাই, আমরা এটা ভুল বলেছি, মিথ্যা বলেছি। তাহলে এই মিথ্যার জন্য তাদের অনুশোচনা হওয়া উচিত। সকল সন্ত্রাসের বন্ধ চাই, সকল সন্ত্রাসী থেকে বাংলাদেশ মুক্ত হোক, সকল চোর থেকে বাংলাদেশ মুক্ত হোক। সেই চোর হাসিনা হলেও বাংলাদেশ মুক্ত হোক, সেই চোর নুরুল হক নূর হলেও বাংলাদেশ মুক্ত হোক। গণ অধিকার পরিষদ একটা গরিব সংগঠন, সেই সংগঠনের কয় টাকা আছে? এই যা টাকা পয়সা আসে এগুলো দিয়ে একটা পার্টি অফিস কিনে লাগতো কষ্ট মষ্ট করে, কিন্তু কই পার্টি অফিস তো কিনতে পারিনি আমরা। এবং যে পার্টি অফিসের যে আসবাবগুলো এগুলো আমি বিভিন্ন জনকে নিয়ে কিনেছি, নূর পাড়া কিনেছে। নূরের যে টেবিলে বসতো সেই টেবিলও আমার কেনা, সেই টেবিল। তাহলে নূর অল্প অল্প টাকা আসে দলে না দিয়া নিজের বাড়ি বানাইছে। এটা দলের আগে চাইদে না, দলের চাহিদা পূরণ করে তুমি বাড়ি বানাও। দলের তো একটা বাড়ি বানাতে পারো না, তুমি নিজের বাড়িতে একটা খানকা বানাইছো, আগে দলের একটা খানকা বানাইতা তারপরে নিজের বানাইতা, তারপরে দলের জন্য একটা পিক আপ ভ্যান কিনো, তারপরে তুমি একটা প্রাইভেট কার কিনবা। তোমার প্রাইভেট কারে কোনোদিন কোনো কর্মী চলতে পারছে? কোনোদিন কেউ আহত হলে অসুস্থ হলে তাকে নিয়ে গেছে এই প্রাইভেট কার ব্যবহার করে? বা কোনো সহযোগিতার বিয়ে হচ্ছে সেই বিয়েতে এই গাড়ি ব্যবহার করতে দিচ্ছে? এগুলো প্রশ্ন করছি। এই সব কিছু তার ব্যক্তিগত সম্পদ অর্জন, এগুলো আমরা এগুলোই বলেছি যে এই সংগঠনটাকে নিংড়ায় পানি আমাদের মা বোনেরা যেরকম কাপড় চিপা নিংড়ায় পানি বের করে, এরকম গণ অধিকার পরিষদকে চিপ্পা রস বের করে খাইতে হলো নুরুল হক নূর। তো আমরা এই বিষয়ে প্রতিবাদ করাতে আমার উপর হামলা করেছিল সে নিজের বডিগার্ড দিয়ে। গণ অধিকার পরিষদের কোনো সহযোদ্ধা আমার উপর হামলা করার সাহস করবে না। বডিগার্ড দিয়ে আমার মাথায় এখনো জোরে কথা বলে লাগে, আমি হাঁটলে লাগে, রিক্সা থাকি বলে লাগে, মাথায় জ্বালাপোড়া করে। আমি নুরুল হক নূরকে বলি তোমার উচিত তোমার ক্ষমা চাওয়া। তুমি তোমার ভাইয়ের উপরে তোমার সমালোচনা করছে, তুমিও তো আমার সমালোচনা করছো, তুমি করনি? তুমি কি বলছো আমি তোমার পিছনে ছবি তুলি? আরে ভাই আমি তোমার পিছনে ছবি তুলি, রাজনীতিতে যখন যে বক্তব্য দেয় তার পিছনে সবাই থাকে। আবার যখন আমি বক্তব্য দেয় তুমি আমার পিছনে ছিল না? আমি বক্তব্য দেওয়ার সময় তুমি কি বক্তব্য থেকে সরে গেছিলা? তুমি তো সেখানেই ছিলা, আমার পিছনে তোমার ছবি নাই। তাহলে এগুলো জাস্ট অসম্মান করার জন্য, কটাক্ষ করার জন্য, এগুলো না। কাজ করে দেশের জন্য কাজ করে ওই রই ভাইরাল হইয়া মানে কিছু হবে না। দেশের জন্য গুণগত মান পরিবর্তন, শুধুমাত্র ক্ষমতায় গিয়ে মানুষ পরিবর্তন করে না, দেশ ক্ষমতায় না গিয়েও মানুষ পরিবর্তন করে। বিপিনুর যখন জিজ্ঞাসাবাদ করলেন যে আপনারা কারা, সেখানে তো পুলিশ তো তার পরিচয় দিয়েছে যে আমরা থানা থেকে এসেছি, আমরা ডিবি পুলিশ। সেখানে তো আপনাকে তো বলেছি যে থানা পুলিশ, ডিবি পুলিশ। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা তো আইনের কোনো ব্যত্যয় করি নাই। আমরা একজন
মামলার আসামি তো রয়েছে। এছাড়া উনি ফেসবুকে, ইউটিউবে মানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে উত্তেজনা করার চেষ্টা করছে। এই ভিডিওটা আছে, আপনারা দেখবেন। এবং তার নামে মামলা রয়েছে। তাই মামলার আসামি যদি কোথাও থাকে, বিপি নূর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সে ভিপি ছিলেন। এখন তারই তো উচিত ছিল সে একজন রাজনীতিবিদ হিসাবে যে বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়া। কিন্তু সেটা না করে উনি আরো উল্টা যে পুলিশের উপরে চড়া হলেন, আবার পুলিশকে গালিগালাজ করলেন, সরকারি কাজে বাধাদান করলেন। এবং আমরা তো ওয়েট করছি অনেক কাল। আমাদের পুলিশ তাকে বারবার বলেছে যে আপনি আমাদের আসামিটা দিয়ে দেন। তো এখন আমাদের সিআরপিসিতে আমরা আমাদের যে আইনে যে ধারা বলা আছে যে আমরা কোনো মামলার আসামিকে যার বাসায় থাকুক সেখান থেকে আমরা আনতেই পারি। প্রয়োজন বোধে যদি সেখান থেকে মানে জোর বল প্রয়োগ করেও আমরা আনতে পারি, এটা আমাদের আইনে বলা আছে। আমরা আইনের ব্যত্যয় কিছু করিনি এবং মামলার আসামিকে আনা হয়েছে, উস্কানিদাতাকে আনা হয়েছে, তাই না? এখন আমি তো সেটাই বললাম যে উনি যদি একজন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে ভিপি নির্বাচিত, উনি তো আইন জানার কথা। সেখানে উনি কেন তার বাসার মধ্যে মামলার আসামিকে লুকিয়ে রাখবেন? এবং আমরা তো জেনেই গেছি সেখানে। তো ওনার উচিত ছিল পুলিশকে বাধা না করে পুলিশকে সহযোগিতা করা। সহযোগিতা করলে আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা ডিমোরালাইজ না হয়ে তারা আরো ভালো হতো। যে আমরা তো সব জায়গায় অভিযান করি, আসামিকে তো কেউ মানে প্রশ্রয় দেয় না। আর যদি তাকে যদি মনে হয় তাকে প্রশ্রয় দিবে, তাহলে তাকে কোর্টে তার জামিন নিয়ে আসবে, তাই না? তাকে লুকিয়ে রাখার তো কোনো বিষয় না। থ্যাংক ইউ। শাহবাগ মৎস্য ভবন থেকে প্রথম সামনে ব্রেকেট দেওয়ার পরে পিছনে যারা ছিল মিছিলের পিছনে পুলিশ 30-35 জন, তারাও একসাথে আর কি দুই দিক থেকে আলোপাতারে মাইর শুরু করে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।